আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবণী অধিকারী। গোপালগঞ্জ ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার কে এম বাবরকে গতকাল সংবর্ধনা জানানো হয়েছে। শপথ গ্রহণের পর ঢাকা থেকে গোপালগঞ্জে ফেরার পথে ঢাকা খুলনা মহাসড়কের সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের নিমতলায় স্থানীয় গ্রামবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে জেলা বিএনপি কার্যালয়ের নেতাকর্মীরা তাকে এক আনন্দঘন পরিবেশে সংবর্ধনা দেয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল বাশার তৌফিকুর রহমান ও শিকদার শহীদুল ইসলাম লেলিন বক্তব্য রাখেন। নবনির্বাচিত এমপি ডাক্তার কে এম বাবর গোপালগঞ্জবাসীর পাশে থেকে এলাকার উন্নয়ন কাজের প্রতি তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন। নড়াইলে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুস সালাম গণশুনানিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে এনজিও বিষয়ক কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা এনজিওদের নিয়মিত ও চলমান বিভিন্ন কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়। এনজিওদের কার্যক্রম সম্পর্কে তৃণমূল পর্যায়ে আরও বেশি সংখ্যক মানুষকে জানানো সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি সংস্থাগুলোর সম্ভাব্য ভূমিকা সম্পর্কেও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া নিবন্ধিত এনজিওর বাইরে যেন কোনো এনজিওর জেলার কার্যক্রম পরিচালনা না করতে পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান, এনজিও প্রতিনিধি সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলা ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে মাহে রমজানকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে গতকাল একটি র্যালি বের করা হয়। র্যালিটি মডেল স্কুল রোড, চৌরঙ্গি লঞ্চঘাট ব্রিজ পার হয়ে জেলা মডেল মসজিদের সামনে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশন গোপালগঞ্জের উপপরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাসুদুল হক সহ জেলার বিভিন্ন মসজিদের খতিব ও ইমামগণ। আসন্ন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা গতকাল নড়াইলের লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, রাত 2টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ, প্রভাত ফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু কিশোরদের কবিতা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সারের সভাপতিত্বে রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাসুদুল হকের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই অংশ হিসেবে স্মার্ট পাঠদান ব্যবস্থা গড়ে তুলতে 4টি ডিজিটাল মনিটর, কেন্দ্রীয় কম্পিউটার ল্যাব চালুর লক্ষ্যে 25টি কম্পিউটার এবং দ্রুত সময়ে শিক্ষার্থীদের সনদ প্রদানে আধুনিক কালার প্রিন্টার ও ইউপিএস ক্রয় করা হয়েছে। গতকাল বিভিন্ন বিভাগ ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে এসব সরঞ্জামাদি হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড হোসেন উদ্দিন শেখর, উপ উপাচার্য ড মোহাম্মদ সোহেল হাসান ও ট্রেজারার ড মোহাম্মদ নাজমুল আহসান। মাদারীপুরের নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও স্বাস্থ্য খাতে দক্ষ জনবল নিয়োগে গতকাল মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের নতুন ভবনে এক চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাদারীপুর ও শরীয়তপুর জেলার 10টি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের জীবন বৃত্তান্ত গ্রহণ করে তাৎক্ষণিক সাক্ষাৎকার নেয়। অনেক শিক্ষার্থী সিভি জমা দিয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার সুযোগ পান। মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে ডাঃ মেহবুবা সাইদ, ডাঃ সর্দার মোহাম্মদ খলিলুজ্জামান ও খাদিজা বাসমিন সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা গতকাল জেলা
গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। জেলা গ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রতিযোগী ও অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।